আচার ছাড়া খিচুড়ি যেন প্রাণ ছাড়া একে দেহ। আচার আর খিচুড়ি সকালে নাস্তার জম্মে ক্ষীর। আসলে সকালে গরম গরম খিচুড়ির সঙ্গে হরেক রকমের আচারের সাথে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, তাই না? পেটের শান্তি, মনের আনন্দ, খিচুড়ি আর আচারের সকাল। আর সেটা যদি হয় চিংড়ি খিচুড়ি তাহলে কেমন হয় বলুন তো? আজ আমি চিংড়ি খিচুড়ির জন্য এখানে নিয়েছি মসুরের ডাল, তারপর নিয়েছি দেখুন এখানে মুগের ডাল আর কিছু মশলা। আর এখানে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। আসলে সত্যি কথা কি জানেন, খিচুড়ি তো খিচুড়ি যে কোনো মুহূর্তে খাওয়া যায় এটা। তারপর আমি পেঁয়াজ রসুন, আদা মরিচ রসুন, এলাচ দারচিনি যা আছে মোটামুটিভাবে সব কিছু আমি পরপর দিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে মুগের ডালটা কিন্তু একটু ভেজে নিয়েছি, তারপর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছিলাম এখানে কিছু আলু। আর এখানে দেখুন জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিয়েছি। মোটামুটিভাবে একটা খিচুড়ি রান্না করতে যা যা লাগে আমি এখানে সব কিছু দিয়েছি। আসলে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আচার খিচুড়ি রান্না করা হয় ঠিক সব কিছু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমি একটু ভেজে নিচ্ছি। এই কাঁচামরিচগুলো দেখুন কিভাবে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে যে খিচুড়ির যেন কাঁচামরিচ যেন খিচুড়ির একটা প্রাণ, এরকম ভাবে তাকিয়ে আছে আমার দিকে। সত্যি কি জানেন, আমি খিচুড়িতে এমনিতে একটু ঝাল কম খাই, কিন্তু আজকে তো আমি চিংড়ি খিচুড়ি করব। তারপর দিয়ে দিলাম আমি এখানে দেখুন কিছুক্ষণ ভিজে রেখেছিলাম চাউল, আর এই চাউলটা দিয়ে দিলাম। এখানে আপনার পোলা চাউল দিতে পারেন, আতপ চাউল দিতে পারেন, তারপর আপনার খুশি মতো যে কোনো চাউল, যেমন সিদ্ধ চাউলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আস্ত জিরা, হ্যাঁ এখানে আমি একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হলো আস্ত জিরা। আর প্রেসার কুকারে রান্না করতে গেলে কিন্তু এখানে তেজপাতাটা উঠিয়ে ফেলতেছি। আমি মনে হয় একটা রিলসে বলেছিলাম, বলুন তো আমি তেজপাতাগুলো কেন উঠিয়ে ফেললাম। আর আজ আমি বলে দেব, প্রেসার কুকারে আমি যখন তেজপাতা দিয়ে রান্না করব ঠিক তখন আমার মনে হয় যে যখন সিটি দেবে না, এই যে উপরে যে অংশটা এর মধ্যে লেগে গিয়ে এটা ব্রাস্ট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যখন এই যে আমি কিন্তু যখন রান্না করবেন তখন কিন্তু তেজপাতাটা উঠিয়ে ফেলবেন। তারপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি। আমি চিংড়ি মাছটা আলাদাভাবে ভুনা করে নিয়েছিলাম। আমার কিন্তু এটা মোটামুটিভাবে রান্না প্রায় শেষ পর্যায়ে। সকালের নাস্তা মানে যেন এক নতুন দিনের শুরু, আর সেই শুরুটা যদি হয় গরম গরম খিচুড়ি আর তার সাথে হরেক রকমের আচার, তাহলে তো কোনো কথাই নেই। প্রতিটি আচারে ভিন্ন ভিন্ন স্বাদ, যা খিচুড়ির স্বাদকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এই খাবারটা শুধু পেটই ভরে না, মনও কিন্তু ভরিয়ে দেয়। অনেক সময় ছোট ছোট জিনিসে আমাদের জীবনে অনেক বড় আনন্দ নিয়ে আসে। আজ সকালে খিচুড়ির সাথে রাখা ছিল আচার, বাটিগুলো যেন সে আনন্দের প্রতীক। টক ঝাল মিষ্টি সব ধরনেরই আচার ছিল এখানে। আচার একসাথে মিশে অসাধারণ স্বাদের সৃষ্টি করেছে। এ স্বাদ জিভে আহারে ঝোল যেন এখনই চলে আসছে আমার, লেগে থাকার মতোই। দেখুন কি যে লোভনীয় খাবারগুলো, আমার যে এত বেশি ভালো লাগছিল আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো। আর চিংড়ি খিচুড়ি কেউ কখনো খেয়েছেন কিনা প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন। সাথে আমি দিয়েছিলাম কি জানেন, এখানে আচার 3 রকমের আচার, জলপাইয়ের আচার ছিল, আমের আচার ছিল, আর ধনে পাতার আচার ছিল। আর সবগুলাই টক ঝাল মিষ্টি আচার ছিল। আমি না আসলে একদম মিষ্টি আচারটা খুব একটা পছন্দ করি না, এই জন্য টক ঝালটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর দেখুন আচারগুলো এই যে আমার দিকে তাকিয়ে আছে। আমি আচার অনেক বেশি পছন্দ করি, সাথে লেবু শসা হলে তো কোনো কথাই নেই। আর লেবু শসা ছাড়া কি কোনো খাওয়া যায় বলেন? যে যত কথাই বলুক না কেন, আমার কাছে আজকে বলবেন আপনাদের কাছে কেমন লাগলো। আল্লাহ হাফেজ।